বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সর্বাত্মক অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া চূড়ান্ত। দুদিন ধরে ঢাকা ও সিলেটে আলোচনা চলার পর বাংলাদেশ ও ইইউ অংশীদারিত্ব চুক্তির পটভূমি চূড়ান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির তথ্য প্রকাশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন বিভাগে নতুন করে বিপুল সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের ভেটো সিদ্ধান্ত অপ্রতুল হলেও অস্বাভাবিক নয়। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এমডি তৌহিদ হোসেন এ মন্তব্য করেন। বাংলাদেশ সম্ভাব্য JF-17 যুদ্ধবিমান কেনার ব্যাপারে পাকিস্তানের সাথে আলোচনা করছে। সমঝোতা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন পর্যায়ে এগোচ্ছে দুদেশ। ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের এক নেতা কারওয়ান বাজার এলাকায় নিহত হওয়ার ঘটনা সংবাদে এসেছে। বাংলাদেশ আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপে জাতীয় মর্যাদায় খেলতে চাইলে ম্যাচ শ্রীলঙ্কায় শিফট করার জন্য আইসিসিকে চাপ দিচ্ছে। নিরাপত্তা ও মর্যাদা বিবেচনায় ক্রিকেট নীতি স্থির করার খবর এসেছে। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট আবার চালু করা হবে ২৯ জানুয়ারি থেকে। পাকিস্তান ও বাংলাদেশ দীর্ঘ ১০ বছরের বিরতির পর বিমান যোগাযোগ পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে। রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতীয় প্রিমিয়ার লিগ সম্প্রচার নিষিদ্ধের পর বাণিজ্য ও ক্রীড়া সম্প্রচারে উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে খেলাধুলার সম্প্রচারে প্রভাব পড়ছে। বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে মুস্তাফিজুর বিতর্কের পর। ক্রিকেট সংক্রান্ত সিদ্ধান্ত এবং রাজনৈতিক প্রেক্ষাপট আলোচিত হচ্ছে। ইউরোপীয় কর্মকর্তা বলেন, সফল গণতান্ত্রিক পরিবর্তনের পর বাংলাদেশ ইইউ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছতে পারে। রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার ভবিষ্যৎ আলোচনায় গুরুত্বারোপ।